আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শর্ট ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল, ভাবছিলাম ছোট ছোট একটু রিলস বানাবো। তা অবশেষে ছোট্ট ছোট্ট ভিডিও দেখলাম অনেক বড় হয়ে গেছে, তো ভাবলাম যে তাহলে একটাই বানিয়ে দেই, বারবার না বানিয়ে। তো আজকে রান্না করব হচ্ছে কচু মুখী, আমরা বলি, আপনারা কি বলে জানি না। কচুর মুখী দিয়ে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে কই মাছ। কই মাছটা শুধু ভুনা করব পেঁয়াজ দিয়ে, আর সাদা করে পেঁপে ভাজি করব, কাঁচা পেঁপে। তো কই মাছটা কিন্তু মেয়ের বাবা খায় না, পছন্দ করে না, এজন্য আমি রান্না করতেছি। এটা আমি খাবো, মেয়ে যদি খায় তো খেতে পারবে, কিন্তু কাটার জন্য খেতেই চায় না। বেছে দিলে আবার খেতে পারবে। তো এই জন্য তাদের জন্য আর কি চিংড়ি মাছ রান্না করছি। আমিও ওটা খাবো, কিন্তু তারা তো আর কই মাছটা খাবে না, এই জন্য ভাবলাম যে তাদের জন্য চিংড়ি রান্না করতে, কিন্তু চিংড়ি বেশি মজা হয়েছে দেখতেছি। তো কচুর মুখে আমি এ পর্যন্ত খাই নাই, ওই কচুর ছড়ি গুলো ফার্স্ট টাইম আজকে আনলাম, ভাবলাম যে দেখি কেমন হয়। তো রান্না করেছি অনেক সুন্দর আর কি, নরম হয়ে গেছে, যেমন সিদ্ধও হয়েছে সুন্দর, খেতেও খুব ভালো হয়েছে। এখন আমার মনে হচ্ছে যে আরো মানে প্রতিদিনই কিনতে চাইতেছে এখন, মনে হচ্ছে যে আর একটু আনলে ভালো হইতো। কচুর ছড়ি হচ্ছে 50 টাকা কেজি, তো আমি 30 টাকার এনেছি, মানে আধা কেজির একটু বেশি। তো একবারেই রান্না করে ফেলছি ওইটা, আবার আনতে হবে গতকাল, যদি আবার বাইরে যাই অবশ্যই নিয়ে আসবো। আর এই যে কাঁচা পেঁপেটা আমি এইভাবে ভাজি করি, আপনারা কিভাবে ভাজি করেন অবশ্যই জানাবেন। এটা আমি সাদা করেই ভাজি করি, আগে ভাপ দিয়ে নেই, ভাপ দিয়ে পানি ঝরা দিয়ে তারপর ভাজি করি শুধু লবণ আর তেল দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ ব্যাস, এই কয়েকটা উপকরণ দিয়ে। কিন্তু এই পেঁপেটা ভাজি করলে বেশি মজা লাগে। তরকারিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজারই হয়েছে। তো আজকে দুপুরের আয়োজনে এগুলোই ছিল। খাওয়ার সময় আজকে কেউ একসাথে খেতে বসি নাই, মানে এক একজন এক এক টাইমে খেয়েছে। তো এইটাই হইতেছে, আর কি বলবো, খাওয়ার সময় যদি সবাই একসাথে বসে তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো আজকে মেয়ে স্কুল থেকে আসছে, পরে ওকে আগে খেতে দিয়েছি, তারপর আমি অনেকটা পরেই খেয়েছি, ওকে খাইয়ে দিতে হয়। ওই স্কুল থেকে আসার পরে দেখা যায় খুবই ক্লান্ত দুপুর টাইম, তো আর কি একটু খাইয়ে দিলে পেটটা তাড়াতাড়ি ভরে, তো কান্নাকাটি করে না, এসেই কেন জানি এটা ওটা নিয়ে বায়না ধরে, বা ছোট একটা বিষয় নিয়ে কান্নাকাটি করে। তো এই জন্য আর কি স্কুল থেকে আসলে প্রতিদিন চিন্তা করে যে ওকে খাইয়ে দেব। তাই রান্নাটা শেষ হয়েছে, পরে দেখি যে বাবু এসে গেছে, এখন বলতেছে তাহলে ওর খাবারটা আগে দিয়ে ওকে খাইয়ে দে, তারপর আমি অন্য কাজগুলো সারি। তো এই তো রান্না হয়ে গেছে, ওর জন্য যে খাবার বেড়ে নিচ্ছি। ও তো নিজে হাতে এখন খেতে বসলে অনেক সময় লাগবে। এই যে আমার পরি, এই যে পরির জন্য খাবার রেডি করছি, এখন ও বসছে। ওর আব্বু আবার অনেক রাত্রে, মানে সারা রাত জেগেই কাজগুলো করছে, আজকে অফিসে ছিল, তো দিনের বেলা ঘুমাচ্ছে, এখন উঠে নাই। তো ওর আব্বুর পাশেই বসে খাবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।